স্নান ফান করে এসে তারপরে এইসব কাজ করছি। বাবারে, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে পূর্ণিমা লেগে গেছে, দোল পূর্ণিমা, যেহেতু দোল কালকে কিন্তু পূর্ণিমাটা আজকে লেগে গেছে। তো আমি একটু আমার গোপাল যেহেতু সিংহাসনে আছে বলে আমি একটু গোপালকে ভোগ দিচ্ছি, ভোগ মানে একটুখানি পায়েস দিচ্ছি আর ফল মিষ্টি দিচ্ছি। আমি দিই পোলাও, তারপর বা খিচুড়ি, 5 রকম ভাজা তরকারি এসব করে দিই, কিন্তু এইবারে করে দিচ্ছি না। যদি পারি কালকে সেটা দেবো, কিন্তু তাও কালকে টাইমের মধ্যে দিতে পারবো না বলেই আজকে একটুখানি ওই পায়েস রান্না করে দিচ্ছি। আর এই তোমরা কেমন, মানে আর কি তোমরা আমার ভিডিওটা দেখতে পাচ্ছ কিনা? আমি তো এখন সবসময় ভিডিও দিতে পারছি না, ডেলি ব্লগও সেইভাবে আমার দেওয়া হয়ে উঠছে না। তো আজকে ভাবলাম একটু ডেলি ব্লগ বানাই, যেহেতু তাও এত দেরিতে আর কি। রান্নাবান্না সব করে ফেলেছি, রান্না করে সব স্নান ফান করে এসে তারপরে এইসব কাজ করছি। তো ভাবলাম ঠাকুরের কাজটাই একটুখানি দেখাই। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ঠাকুরের একটু পায়েস হচ্ছে, যেহেতু আজকে পূর্ণিমা লেগে গেছে, বৃহস্পতিবার। আর এই যে ছেলেকে খেতে দিয়ে দিলাম, আমার মেয়ে আর বাবাকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম। রান্নাতে করেছি, মাছ ফাছ করেছি, করে স্নান ফান করে এসে তারপরে ঠাকুরের কাজ করছি। ওই একটু পায়েস করছি আর ঠাকুরের মিষ্টি আর ফল দিয়ে দেবো। বাবারে, ছোট গুটিটা না, কিছু বসিয়ে নিতে হবে, কিছু বসিয়ে নিতে হবে। বসিয়ে নিই, না বসালে কাটা যাবে না। কাটবো দুটো। একটু আপেল, শাঁকালু, যে ফলগুলো আমরা খেতে ভালোবাসি সেগুলোই ঠাকুরকে দিই। নাহলে ঠাকুরকে দেওয়ার পর খাবেটা কে? আমরাই তো খাবো। আপেল, শাঁকালু, আঙুর আর কলা। চারটে ফল আর মিষ্টি, ব্যাস 5 রকম ফল। যে মিষ্টি আর পায়েস দিয়েছি, সবাই আছেন, ঠাকুর আছে, পুজো দিয়ে দিচ্ছি। হয়ে গেছে পুজো, এবার একটুখানি পাঁচালিটা পরবো আর পুষ্পাঞ্জলি দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। পাঁচালি পরবো, পুষ্পাঞ্জলি দেবো, তাহলেই পুজো হয়ে যাবে। কত সুন্দর দেখো, সাজালে কি সুন্দর লাগে, রাধা কৃষ্ণকে, গোপালকে, কত সুন্দর লাগে সাজালে। পুতলা হয় না দেবী স্থির করে মন উপদেশ দিব, যাহা সদা রেখো মনে। ধরাধামে যাও লক্ষ্মী পথে প্রচরণে, নারায়ণ বাক্যে লক্ষ্মী আনন্দিত হয়। লক্ষ্মী পথে প্রচরিত ধরাধামে যায়, ছদ্মবেশী নানাস্থানে প্রভৃতি লাগিল। গভীর অরণ্যে এক বৃদ্ধারে দেখিল, সদাই দিয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে, কেবা তুমি কি কারণে এসেছো কান্তারে? বৃদ্ধা বলে, আমি মাগো অতি অভাগিনী। একে একে বৃদ্ধা বলে দুঃখের কাহিনী। লক্ষ্মী বলে, করো গিয়ে যাও করো লক্ষ্মী পথে। গুরু বলে, সন্ধ্যাকালে লয়ে বধূজাত। উপদেশ দিয়া লক্ষ্মী হইল অদর সঙ্গে, গিয়ে পিড়ি ভিক্ষা করে লক্ষ্মী পূজন। লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয়, ধনে জনে পূর্ণ হয় বৃদ্ধার আলয়। লক্ষ্মী দেবী তার গৃহে করে আগমন, হইল বিদ্যার গৃহ শান্তিনিকেতন। মগধেতে বাস এক বণিক কানায়, দুপুরে যদি এলো সেটা বোতের সময়। বোতে করি দেখি বলে বণিক যে, বামাগণে কিবা বোত করো সবে মিলিয়ে ও গণে। বণিকের বাক্যে শুনি বাংলে মামাগণ, লক্ষ্মী বোতে করিতে মানুষ পূরণ। শুনিয়া বণিক তাহা বলে হুম করে, দুঃখে তাকে যেই জন সে পুজো হারে। একটা বেলপাতা, তুলসী পাতা, দুব্বা, তুলসী পাতা না, বেলপাতা, দুব্বা, ধান আর ফুল দিয়ে পুজো পুষ্পাঞ্জলি দেওয়া হয় প্রত্যেকবারই।
ওম নমস্তে সর্বদেবানাং বরদাসি হরিপ্রিয় জাগতিস্ততাং প্রপন্নানাং স্বামী ব্যক্ত দেখছো না। এখন এই যে এটা কর্পূর দিয়েছি, কর্পূর মাকে আরতি করছি। ওম মহালক্ষ্মী নমো নমঃ, ওম বিষ্ণু প্রিয়ায় নমো নমঃ, ওম ধনপ্রদায় নমো নমঃ, ওম বিশ্ববরণ্যে নমঃ। ওম মহালক্ষ্মী নমো নমঃ, ওম বিষ্ণু প্রিয়ায় নমো নমঃ, ওম ধনপ্রদায় নমো নমঃ, ওম বিশ্ববরণ্যে নমঃ।